আমার প্রিয় বন্ধুরা, সোমনাথ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিও থাকছে রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো তোমাদের জন্য বাংলার নতুন যে পাঠ্য বই হয়েছে তার সম্পূর্ণ সিলেবাস নিয়ে আলোচনা। যারা 2023 জুন সেশনে অ্যাডমিশন নিয়েছিলে তাদের পরীক্ষা হবে 2024 জুন সেশনে। তারা বই কিন্তু নতুন পাঠ্য বই হাতে কিন্তু পেয়েছো নভেম্বর মাস থেকে, তাহলে মিডিলে পেয়েছো। প্রচুর ছাত্রছাত্রী আছো এখনো জানোই না যে তোমাদের সিলেবাস পরিবর্তন হয়েছে, পাঠ্য বই স্কুল থেকে নতুন করে দেওয়া হচ্ছে। আমি একটি ভিডিও দিয়েছিলাম, আজকে আরেকটা ভিডিও আমি আপলোড করছি নতুন সিলেবাস নিয়ে আলোচনা। কাজে তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি প্রত্যেকেই দেখো, ভিডিওগুলোকে বেশি বেশি করে শেয়ার করো যাতে প্রত্যেকটা স্টুডেন্ট জানতে পারে নতুন সিলেবাসে কি কি রয়েছে, সম্পূর্ণ আলোচনা হবে। এই যে নতুন সিলেবাস দেওয়া হয়েছে না, তাদের সমস্ত সাবজেক্টের কিন্তু সমস্ত নোট তোমরা সোমনাথ একাডেমি থেকে সংগ্রহ করতে পারো। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, স্বল্প মূল্যে নোটগুলো তোমরা সোমনাথ একাডেমি থেকে সংগ্রহ করে নিতে পারো। নিলে সারা বছর ধরে আমাদের নোটগুলো তোমরা পড়তে পারবে। অধ্যায় টু অধ্যায় নোট, কম্পিউটার টাইপিং এর নোট। পরীক্ষার 2 মাস আগে আমরা লাস্ট মিনিটের সাজেশন এবং লাস্ট মিনিটের নোট দেবো সম্পূর্ণ ফ্রিতে। যারা আমাদের কাছ থেকে সরাসরি নোট নেবে তারাই কিন্তু লাস্ট মিনিটের সাজেশনটা কিন্তু অবশ্যই পাবে। ক্লিয়ার হয়েছে? তো আমরা অবশ্যই আগে দেখে নেব সম্পূর্ণ নতুন সিলেবাসটি। তো চলো আমরা দেখে নিই সিলেবাসটি। নতুন মাধ্যমিক সিলেবাস, এটা একটা রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের অফিসিয়ালি নোটিশ বলতে পারো তোমরা। তো এই নোটিশে কি দেখে দাও, পশ্চিমবঙ্গ রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সংসদ, বিকাশ ভবন, 3য় তল, বিধাননগর, কলকাতা 91। নতুন সিলেবাস। এই নতুন সিলেবাসের ভূমিকাটা একটু তোমাদের অবশ্যই জানতে হবে। কেন সিলেবাস পরিবর্তন করা হয়েছে, সিলেবাসটাকে পরিবর্তন কি করেছে একবার দেখো। বলছে মাধ্যমিক সিলেবাস বিষয়ের পূর্ববর্তী পাঠ্যক্রম পরিমার্জিত করে একটি খণ্ডে উপস্থাপিত করা হয়েছে। তোমরা জানো আগের প্রত্যেকটা সাবজেক্টের 2টো করে বই ছিল এবং অঙ্কের 3টে বই ছিল, তো সেটা পরিমার্জিত করে একটাই বই করা হয়েছে। বর্তমান পাঠ্যক্রম অনুযায়ী আগের 2টি পত্রের পরিবর্তে একটি পত্র অর্থাৎ পেপার 1 পরীক্ষা নেওয়া হবে। ছাত্র সমাজ দেশের ভবিষ্যৎ, সেই জন্য সমগ্র মুক্ত বিদ্যালয় ছাত্রছাত্রীদের উপযোগী পাঠ্যক্রম আরও সহজ করে লেখার চেষ্টা করা হয়েছে। তাহলে বোঝা গেছে 2টো করে বই ছিল, অঙ্কের 3টে বই ছিল, সেখানে একটা করে বই করা হয়েছে। পশ্চিমবঙ্গ রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সংসদের উদ্যোগে এবং প্রয়াসে মাধ্যমিক সিলেবাসের নতুন পাঠ্যক্রম, পাঠ্যসূচি ও মূল্যায়নের রূপরেখার প্রতি সতর্ক দৃষ্টি রেখেই এই বইটি রচিত হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, জ্ঞানের যেমন আনন্দ আছে তেমনি তার মূল্য আছে, তাই সিলেবাসটি যথার্থ আনন্দ উপযোগী ও বাস্তবমুখী করতে আমাদের এই বর্তমান প্রয়াস। অন্যান্য মাধ্যমিক কাউন্সিল তথা NIOS সিলেবাস অনুযায়ী বইটিতে সর্বভারতীয় সিলেবাসের মান বজায় রাখার চেষ্টা করা হয়েছে ছাত্রছাত্রীদের সুবিধার কথা ভেবেই। এই বই এর শেষে বিষয়ের অনেকগুলি নিদর্শ প্রশ্ন অর্থাৎ তোমাদের মডেল সেট দেওয়া আছে। নমুনা প্রশ্নাবলী এমনভাবে তৈরি করা হয়েছে যাতে নমুনা প্রশ্নপত্র অভ্যাস অনুযায়ী ছাত্রছাত্রীরা নিজেরা পরীক্ষার জন্য প্রস্তুত হতে পারে। রাজ্য সরকার এই বইটি ছাত্রছাত্রীদের কাছে বিনামূল্যে পৌঁছে দেওয়ার ঘোষণায় রাজ্য সরকারের কাছে আমরা কৃতজ্ঞতা জানাই। পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যালয় শিক্ষা দপ্তরকেও। এই জায়গাটা বোঝানোর জন্যই তোমাদেরকে ভূমিকাটা আমি দেখালাম, কারণ প্রচুর স্কুল আছে যারা কিন্তু এই বইগুলোর জন্য প্রচুর পরিমাণে কিন্তু পয়সার বিনিময়ে এই বই দিচ্ছে। তাই তোমাদেরকে আমি দেখালাম এই কারণে, এই লাইনটা দেখানোর জন্য। দেখতেই পাচ্ছ এখানে পরিষ্কার করে কিন্তু এই লাইনটাতে কিন্তু দিয়ে দিয়েছে। ঠিক আছে, রাজ্য সরকার এই বইটি ছাত্রদের কাছে বিনামূল্যে পৌঁছে দেওয়ার ঘোষণায় রাজ্য সরকারের কাছে আমরা কৃতজ্ঞতা জানাই পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যালয় শিক্ষা দপ্তরকেও। বোঝা গেছে কি বললাম? তাই এই বই কিন্তু টাকা দিয়ে সাধারণত দোকানে তোমরা পাবে না, সমস্ত বই কিন্তু সরকারি স্টাডি সেন্টার থেকে পাওয়া যায়। তাই অবশ্যই দেখবে তোমরা, তোমাদের কাছে যেন পয়সা না নেওয়া হয়, কারণ তুমি এখানে অ্যাডমিশন নিলেই এই বইগুলো কিন্তু ফ্রিতে স্কুল থেকে দেওয়া হবে। বোঝা গেছে? বাকিটুকু তোমরা পড়ে নিও, আমি এইটুকুনি দেখানোর জন্যই এই ভূমিকাটা তোমাদেরকে দেখালাম। ঠিক আছে, বাকিটা তোমরা পড়ে নিতে পারো। আমরা সরাসরি সিলেবাসে প্রবেশ করলাম। যারা 2023 জুন সেশনে তোমরা অ্যাডমিশন নিয়েছো তাদের থেকে এই সিলেবাস কিন্তু
পরীক্ষা হবে 2024 জুনে কিন্তু। আর যারা ডিসেম্বরে পরীক্ষা নিয়েছো তোমাদের অবশ্যই পরীক্ষা হবে, কিন্তু যারা জুনে পরীক্ষা দেবে তারা এখনও অর্ধেকের বেশি স্টুডেন্ট এখনও বইপত্র পাওনি। অবশ্যই তোমরা স্টাডি সেন্টারে যোগাযোগ করো। দেখো সিলেবাস দেখে নাও। বাংলা প্রথম ভাষায় কি বলেছে, গল্প দেখে নাও, 7টা গল্প রয়েছে। ছুটি, মহেশ, ভারতবর্ষ, জলসত্ত্ব, সীতারামের শিক্ষকতা, দুধের দাম এবং দাম, 7টা গল্প দিয়েছে। প্রবন্ধ দেখে নাও, 4টে প্রবন্ধ দিয়েছে। আত্মচরিত, সেকালের বাল্য শিক্ষা ব্যবস্থা ও শাস্তিদান পদ্ধতি। 10 দেখো অবলা বসুর না বলা কথা। 11 হচ্ছে দেখো স্ত্রী জাতির অবনতি, 4টে প্রবন্ধ দিয়েছে। আচ্ছা কবিতা দেখে নাও, আফ্রিকা, চল কোদাল চালাই, আমরা, কালবৈশাখী, আকাশে 7টি তারা, 18 বছর বয়স, কি আমাদের জাত, আমি ভালো নেই, বঙ্গভূমির প্রতি। হলো দেখো বাংলা সহায়ক যেমন দিয়েছে একটা দেখো আম, আটির ভেপু। আর নাটক দেখে নাও দিয়েছে 2টো, একটা হচ্ছে কর্ণকুন্তী সংবাদ, 23 হচ্ছে দেখো সিরাজউদ্দৌলা। বাংলা সাহিত্যের ইতিহাস, এটা মাধ্যমিকে এতদিন ধরে সিলেবাসে ছিল না, এগুলো উচ্চ মাধ্যমিকের সিলেবাসে থাকতো। এখন কিন্তু মাধ্যমিকের সিলেবাসেও কিন্তু আমাদের বাংলা সাহিত্যের ইতিহাস কিন্তু অ্যাড করা হয়েছে। কী কী রয়েছে দেখো, চর্যাপদ, শ্রীকৃষ্ণ কীর্তন, বৈষ্ণব কাব্য সাহিত্য, বৈষ্ণব পদাবলী, অনুবাদ কাব্য, মঙ্গল কাব্যের ধারা, আরাকান রাজসভার কাব্য। 31 দেখো শাক্ত কবিতা, বাউল গান, কবি গান, সামগ্রিক বিষয় সংক্ষেপ, উত্তর সংক্ষেপ, নমুনা প্রশ্নপত্র এবং পর্যায়। ব্যাকরণগুলো যথারীতি আগের সিলেবাসেও ছিল তেমনই রয়েছে। ভাষা ও উপভাষা, ধ্বনি ও বর্ণ, ধ্বনি পরিবর্তন, পদ পরিচয়, পদের শ্রেণীবিভাগ, কারক বিভক্তি, সন্ধি সমাস, উপসর্গ ও অনুসর্গ, বাক্যের সংকোচন ও শব্দের অর্থ, প্রবাদ প্রবচনা, বাগধারা। আর নির্মিতি দেখে নাও, সংবাদ প্রস্তুতিতে প্রতিবেদন লিখতে হবে, পত্র রচনা, ভাব সম্প্রসারণ, সারাংশ, অনুবাদ। আরও আছে দেখে নাও, সবার কার্যবিবরণী, প্রতিবেদন, পূর্ণ নির্মাণ, অনুচ্ছেদ রচনা। রচনাগুলো দিয়েছে, এইগুলো রচনাগুলো দেখে নাও, এতগুলো রচনা দিয়েছে। এবং প্রকল্প, এখান থেকে তোমাদের নতুন করে কিন্তু প্রকল্প কী কী করতে হবে দেখো, ক্রিয়া সংস্কৃত প্রকল্প, প্রজেক্ট করতে হবে, সমীক্ষাপত্র, বাংলা ভাষায় সিপাহী বিদ্রোহ সংক্রান্ত প্রথম দীক্ষার ইতিহাস গ্রন্থ, নমুনা প্রশ্নপত্র দেওয়া হয়েছে। তো এই হচ্ছে তোমাদের পুরোপুরি সিলেবাস। দেখো সিলেবাসটা আমার যেটা কোনো মনে হয় তো আমাদের সিলেবাসটা আরও ছোট করা দরকার ছিল। আজ আমার এটা ব্যক্তিগত কিন্তু মতামত, তোমাদের মতামত তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে সিলেবাসটা তোমাদের টাফ হলো না কঠিন হলো। কারণ আমরা ভূমিকাতে দেখলাম ওখানে বলা হয়েছিল যে সোজা করা হয়েছে, কিন্তু সোজা হলেও লেখাগুলো সোজা হলেও বইয়ের কিন্তু আমার ব্যক্তিগত মতামত সিলেবাসটা অনেকটা হয়ে গেছে। রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এমনি পড়াশোনা করার টাইম পায় না, তো কী করে এত বড় সিলেবাসটাকে শেষ। সিলেবাসটি তোমরা প্রত্যেকেই দেখলে, এই বইগুলো সরাসরি স্টাডি সেন্টার থেকে সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হয়। তা সত্ত্বেও কিন্তু প্রচুর ফোন আসছে এই 7টা বইয়ের জন্য, বিভিন্ন অ্যামাউন্ট চা হচ্ছে স্কুল থেকে। আমি তোমাদের কিন্তু নোটিশ দেখিয়ে দিচ্ছি, কিন্তু সম্পূর্ণ ফ্রিতেই কিন্তু দেওয়ার কথা এই বইগুলো। যারা এখনো বই পাওনি অবশ্যই স্কুলের সাথে তা স্টাডি সেন্টারের সাথে তোমরা কিন্তু যোগাযোগ করে নাও, ঠিক আছে। এবারে যেটা মূল বিষয়, নোটগুলো কিন্তু অবশ্যই তোমরা সংগ্রহ করে নিতে পারো যদি ভালো রেজাল্ট করতে হয়। আমাদের যে নোট তার কিন্তু ডেমো ভিডিও আমরা ইউটিউবে আপলোড করেছি, যেমন বাংলার ডেমো ভিডিও আমরা আপলোড করে দিয়েছি, ঠিক আছে। ঠিক আছে, এই ছিল তোমার আজকের ভিডিও। এবং অবশ্যই তোমরা জানিও সিলেবাসটা তোমাদের জন্য কঠিন হলো নাকি সহজ হলো। আমার ব্যক্তিগত অভিমত আমি তোমাদের জানিয়েছিলাম যে তোমাদের জন্য অর্থাৎ রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের জন্য কিন্তু সিলেবাসটা অনেকটা টাফ হয়েছে। টাফ বলতে কি, সোজা ভাষায় লেখা ঠিক আছে, কিন্তু এত বড় হিউজ সিলেবাস সারাদিন কাজকর্ম করে কিন্তু শেষ করা খুবই মুশকিল। তোমাদের মতামতটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমিও দেখতে চাই যে তোমাদের কেমন লাগলো এই সিলেবাসটা এবং এই পড়াশোনাটা। ঠিক আছে, আজকের ভিডিও এখানে শেষ করছি। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।